কি ব্যাপার, আমাকে কেমন হাঁ করে দেখছিলে হঠাৎ? না তো, আমি কেন আপনাকে হাঁ করে দেখতে যাব? ও, তোমার নামের রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্রে, জানি না যাব কদ্দূরে এখনো। আমার পোড়া কপালে আর আমার সন্ধে সকালে তুমি কেন এলে জানি না এখনো। ধুন্দিয়াটে মন পালাবা বন্দি আছে কাছে সে তোমার। যদি সত্যি জানতে চাও তোমাকে চাই, তোমাকে চাই। যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই। যদি সত্যি জানতে চাও তোমাকে চাই, তোমাকে চাই। যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই। হলো শুরু 7 দিনে এই খেলাধুলো রাত দিনের, জানি বারণ করার সাধ্য নেই আর আমার। তোমার নামের মন্দিরে আর তোমার নামের মসজিদে আমি কথা দিয়ে। বিনুদি, তোমার ফোন। সৌরবাবু তো ওই দিকে বটে। তার মানে সবটাই সে আমার কল্পনাটা ছিল। মাই গুডনেস, এসব কি ভাবছি আমি বিনুকে নিয়ে। এই বড়দা ভাই, হ্যাঁ? তুই বিনুদিকে দেখছিস, বিনুদি তোকে দেখছে, মানে তোরা দুজনের দিকে তাকিয়ে কি এত ভাবছিস? তোর দেখার কি দরকার, যেটা করতেছিস কর না। কি হয়েছে গো? আরে বিনুদি, তোমার ফোন এসে, নাও কথা বলো। ফোন? কার ফোন বটে? মাধবপুর থেকে কেউ ফোনটা করেছে? আরে আরে না না, রনিত ফোন করেছে, নাও কথা বলো। ও আচ্ছা, তাই বুঝি। হ্যালো। राम राम भाभी जी, शालीमार वाला बोलছি, कहाँ हाल बा? दूध নিয়ে যাবে নাকি? না না চালু মালজি, সে আজ আমার কোনো দুধ তো লাগবে নাই। ও, রনিতের ফোন এসেছে তার মানে। শোনো না বৌদি, আজকে একবার আসবে, দেখা করতে হবে। ও মা, তাই নাকি? কিন্তু আজ তো আমি যেতে পারবো লাই। আসলে আজ তো বাড়িতে সে শীতলা ষষ্ঠীটা আছে, অনেক কাজ বটে। বৌদি, সে তো কাজ সব দিনই থাকবে, একটু দেখো না কিছু একটা ব্যবস্থা করে আজকে এসো। না না, আমি একেবারে সত্যি কথা বলছি গো, আজ আমার দম ফেলার ফুরসত চুলাই। তারপর তো সকালবেলা সেই সরস্বতী মায়ের বিসর্জন তো আছে, তারপর সরস্বতী মায়ের নাম তো সে বেলপাতায় খাগের কলম তো দিয়ে লেখা আছে, অনেক কাজ বটে। রনিত তার মানে বিনুকে বাইরে দেখা করতে বলছে, এই জন্য পায়েল দৌড়ে দৌড়ে ফোন নিয়ে এলো। বাহ, কেমন বোন আমার, নিজের বৌদিকে অন্য একটা ছেলের সাথে ভিড়িয়ে দিচ্ছে। বৌদি তুমি না খুব বাজে, আমি কত আশা করে ফোন করলাম বলো তো। না না, আমি তোমায় অনুরোধটা করছি বটে, আজ তুমি আমায় যেতে বলো লাই গো, আজ হবে লাই। আচ্ছা বেশ, ঠিক আছে, বলছি যে আমি রাখছি, কেন পরে আবার কথা বলবো। হ্যাঁ বৌদি শোনো, আসবে তো? কে ফোন করেছিল? ওই যে আমার মেসো ফোন করেছিল, সৌরে বাবু মাধবপুরটা থেকে আমার মেসো ফোন করেছিল কেন। তুমি
নাকি মিথ্যে কথা বলো না, অথচ আজ ওই ছেলেটার সঙ্গে ফোনে কথা বলে আমাকে তো দিব্যি মুখের উপর মিথ্যে কথা বলে দিলে। একদিনের আলাপে এতটা বিনু? নাও এবার সবাই বেলপাতায় ওং সরস্বতী নমঃ লিখে ফেলো তো, আর ওখানে ওই খাগের কলম আর দোয়াত আছে, নিয়ে নাও। ছোট ভাই এলাও কেনে। না আয়ুষ, তুমি লিখবে না, তোমার শরীর ভালো নেই। না বাবা, আমি পারবো। মুখে মুখে তর্ক করছো কেন? বলছি যে তুমি এত রেগে যাচ্ছ কেন? ও তো বলছে পারবে, ও তো বসে বসেই লিখবে, লিখুক না। পোস্টম্যান, দাদা আসছি। নিন দাদা। থ্যাংক ইউ। বেটা পার্সেলটা কিসের? মা আমি তোমাকে এক্ষুনি বলছি, এক সেকেন্ড দাও আমাকে। কাকাই কাকাই তুমি একদম টেনশন করবে না, আয়ুষ 2-3 দিনের মধ্যে একদম সুস্থ হয়ে যাবে। ওকে, ডোন্ট ওয়ারি। ঠিক আছে আয়ুষ, তুই লেখ। এলাও কেনে, ধরো। নাও ক্রিস বেটা, এবার তুমি লিখে ফেলো। আমি জানি তুমি বড় হয়ে গেছো, এসব করতে তোমার আর ভালো লাগে না, কিন্তু কি করবে বলো, এই বাড়ির নিয়ম, সেটা তো পালন করতেই হবে, তাই না? লেখো। বিনু দাও। হ্যাঁ মহিমা, দাঁড়ান কেন। এলিন কেন সৌরে বাবু? মা আমি বলছিলাম যে আমি চাই যে এবছর এই কলম দিয়ে বিনু বেলপাতায় লিখুক। ওমা ক্রিস বেটা, এসব হঠাৎ কি খেয়াল চাপলো তোমার মাথায়? মা খেয়াল নয়, এটা আমার ইচ্ছে আসলে। অসম্ভব, অসম্ভব ক্রিস, এটা হতে পারে না। ওই খাগের কলম তোমার নাম করে রাখা আছে, ওতে তুমি ছাড়া কেউ মায়ের নাম লিখতে পারে না। মা প্লিজ, মা প্লিজ 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 প্লিজ, মানে আমার একটা ছোট্ট আবদার, তুমি প্লিজ রাখো মা। আমি চাই যে এবছর বিনু এই কলম দিয়ে বেলপাতায় লিখে ইংলিশে হাতে করে করুক। সে কি সৌরে বাবু, আপনি কি বলছেন বটে? ইংলিশটাতে? যে ইংলিশের নাম বললাম উনি মাথাটা ঘুরে গেল, তাই তো? সত্যি দাদা, এক্ষুনি সব বুঝতে পারবে তুমি। এই নাও, এটা তোমার। এটা তো তোমার কলেজে অ্যাডমিশন ফর্ম। হ্যাঁ মা, এটা আমার কলেজের অ্যাডমিশনের কাগজ। মা আমি কলেজে কথা বলে নিয়েছি, বিনু আমাদের কলেজেই ভর্তি হবে, ওখানেও পড়াশোনা করবে। এটা আমি এখন জানতে পারছি। তুমি তো এরকম ছিলে না ক্রিস বেটা, তুমি তো কোনো কথা মাকে না জানিয়ে করনি আগে কোনোদিন। মা প্লিজ, মা প্লিজ প্লিজ প্লিজ, তুমি রাগ করো না মা, তুমি কিন্তু আমাকে ভুল বুঝছো মা তুমি। আমি তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম মা, আর তার জন্যই আমি ফর্মটা কিন্তু তাড়াতাড়ি করে স্পিড পোস্টে আনিয়ে নিলাম এই ঠাকুর বিসর্জন যাওয়ার আগে। এই যে এই ফর্মটা বেরো। देवरे देवा क्रिश बिनु अब घर का काम छोड़ के कॉलेज जाएगी? হ্যাঁ, বিনু তো বাড়ি কাজ করতে শুধু আসেনি এখানে, তাই না? কিন্তু সৌরে বাবু, বাড়িতে বসে পড়াশোনা করাটো আর কলেজে গিয়ে পড়াশোনা করাটোর মধ্যে তো অনেক পার্থক্য তো বটে, সেটা অনেক কঠিন। আমি কি সেসব পারবো নাকি? তুমি পারবে বিনু, এইটুকু বিশ্বাস আমার তোমার প্রতি আছে। তার মানে আজ থেকে বিনোদি আর বর্দা ভাই একসাথে কলেজে যাবে? বাহ, দারুণ ব্যাপার তো। এইবারে সরস্বতী পুজোর এটা বেস্ট পাওনা। ক্রিস, তুই খুব ভালো সিদ্ধান্ত নিয়েছিস রে। তুই জানিস কত শ্বশুর বাড়ির লোকেরা, স্বামীরা
বউদেরকে পড়াশোনা করতে দেয় না, বন্ধ করে দেয়। সেখানে তুই নিজের থেকে উদ্যোগ নিয়ে ওকে ওকে কলেজে ভর্তি করিয়েছিস। খুব ভালো সিদ্ধান্ত নিয়েছিস ক্রিস, আমার আমার তোর জন্য গর্ব হচ্ছে। আচ্ছা ঠিক আছে, এবার তাড়াতাড়ি আমরা বৌদি ভাইয়ের ইংলিশের হাতে খড়িটা করে নিই নাকি? ও নিশ্চয়ই সে নাও তো, ভালো। এই দেখ। চলো চলো বিনু, চলো চল। এসো। চলো চলো। सरस्वती महाभागे विद्ये कमललोचने विश्वरूपे विशालाक्षि विद्यां देहि नमस्तुते। सरस्वती महाभागे विद्ये कमललोचने विश्वरूपे विशालाक्षि विद्यां। বিনু তোমার পায়ের তলা থেকে মাটি কেটে নিচ্ছে বৌদি। তুমি এত ক্ষমতা নিয়েও কিচ্ছু করতে পারছো না। আমিও দেখব তুমি কিভাবে এই বাড়ির চৌকাঠ পেরিয়ে কলেজে যাও। এই হলুদ কাপড়টা শিলের ওপরে এরকম ঘোমটার মতো দিতে হবে, আর নোড়াটা কোলের কাছে রাখতে হবে। বৌমা, হ্যাঁ মা, কি সুন্দর সাজিয়েছো তুমি। শিলের কোলের কাছে নোড়াটা আছে, ঠিক যেন সন্তান তার মায়ের কোলের কাছে রয়েছে। আচ্ছা বৌমা, বলছি যে এই ষষ্ঠী পুজোর যে পৌরাণিক গল্পটা আছে না, সেটা একবার শোনাও না, তোমার মুখে শুনতে খুব ভালো লাগে। এক বামুন আর বামনি ছিলেন, তাদের ছিল 7 ছেলে আর 7 বউ। তো বড় ছেলের বাচ্চা হচ্ছিল না, সেই জন্য সবাই বড় ছেলের বউকে খোঁটা দিত। তা একদিন ষষ্ঠী বুড়ি এলেন জংলি বুড়ির বেশে সেই বৌমার কাছে, এসে বললেন যে মাঘ মাসের শুক্লা ষষ্ঠী তিথিতে খুব নিষ্ঠা ভরে ষষ্ঠী পুজো করতে। পুজোর পরের দিন সেই বউটি শিলের ওপর দই হলুদ দিয়ে ফোঁটা দিল, আর তারপর জয় মা ষষ্ঠী। জয় মা ষষ্ঠী, জয় মা ষষ্ঠী। মা ষষ্ঠী, তুমি আমার ছেলেটাকে ভালো রেখো, ওর ওপর দিয়ে অনেক বড় ভাড়া গেল। এই নাও ঠাম্মি, খেলাম। মোহিনী মা, আপনারটা। বিনু এদিকে এসো। আসছি কেনে? বলেন সরে বাবু। তোমাকে আমি বলেছিলাম না সমস্ত কাজ তাড়াতাড়ি সেরে তুমি ঘরে আসবে, বলেছিলাম তো আমি। কাল তোমার কলেজে ফার্স্ট ডে বিনু, তোমাকে ইন্টারভিউ দিতে হবে একটা ইংলিশে, মানে বক্তৃতা যেটাকে বলে, ঠিক আছে? মানে তুমি কে, তুমি কি করো, কেন এই কলেজে অ্যাডমিশন নিতে চাও। দেখো আমি তোমার জন্য স্পিচও রেডি করে রেখেছি, কখন থেকে প্রিন্ট আউট বের করে আমি বসে আছি তোমাকে মুখস্থ করাবো বলে। তুমি সত্যি মানে শোনো এবার স্পিচটা শোনো। হ্যাঁ হ্যাঁ। গুড মর্নিং স্যার, গুড মর্নিং ম্যাম, আই এম বৃন্দা গাঙ্গুলি, এস্টিমড ইনস্টিটিউশন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি কেনে। বলছি যে সরে বাবু, সবে তো পুজোটা শেষ হয়েছে, তাই না? আমি একটু পরে যাচ্ছি কেনে, গিয়ে মুখস্থটা করে নিচ্ছি। হ্যাঁ দাঁড়াও, সব পুজোতে কি তোমাকে থাকতে হবে? হ্যাঁ সরে বাবু, বলছি যে আমি এখন যাবো লাই। বিনু, সবাই কিন্তু কলেজে অ্যাডমিশন নেওয়ার ব্যাপার নেই তোমার মতন। তুমি এক্ষুনি ঘরে চলো। না আমি কেন, যাবো। স্পিচটা খুব বড় নাকি? এই দেখি, আরে এটা তো ছোট স্ক্রিপ্ট, এই বেশি সময় লাগবে না, 1/2 ঘন্টায় হয়ে যাবে, আমি শিখিয়ে দেবো। আয়ুষ, মানে এখানে হঠাৎ এখন কি ব্যাপার? দা ভাই, আমি আসলে একটু বেরিয়েছিলাম, তো তখনই দেখলাম ও বাড়ি। হ্যাঁ, আমি আসলে এই দিক দিয়েই যাচ্ছিলাম, তো আয়ুষ হঠাৎ আমায় দেখতে পেয়ে টানতে টানতে নিয়ে এলো। সব বাজে কথা, এই বাড়িতেই ঢোকার প্ল্যান ছিল। বিনু বাইরে দেখা করতে যায়নি বলে সোজা বাড়িতে চলে এসেছে। এত সাহস ওর। বলছি বা হ্যালো হ্যালো হ্যালো, গুড ইভিনিং। আমার একটা ছোট্ট রিকোয়েস্ট আছে। হ্যাঁ, আপনার যদি কিছু মনে না করেন, আমি আপনাদের সবার জন্য একটু খাবার এনেছি, আর এই পুরো আয়োজনটা কিন্তু নিরামিষ, মানে কোথাও পেঁয়াজ রসুন কোনো ঠেকাঠেকি নেই। আচ্ছা ঘুষ দিচ্ছে দেখো, দেখি মনে হচ্ছে পটান্ন মাস্টার একেবারে। তবে এর বিনিময়ে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট আছে, সেটা হচ্ছে আজকে তো ওয়েদারটা বেশ ভালো, ঠান্ডাটাও কম, তো আমরা সবাই যদি এখানে একসাথে বসে একটু আড্ডা দিই, আন্তাক্ষরী খেলি, গানের লড়াই হোক। बहुत अच्छा आइडिया दीदी जी परमिशन दे दो ना प्लीज 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 प्लीज। এই তো মেঘনা চাইতেই জল। প্লিজ ঠিক আছে, আন্তাক্ষরী। বিনুকে সারা রাতে এইভাবে আটকে দিতে হবে,
যাতে ক্রিস কিছুতেই ওকে স্পিচটা মুখস্থ করাতে না পারে। रूप तेरा मस्ताना प्यार मेरा दीवाना रूप तेरा শয়তান ছেলে আর কান পেল না। दीवाना भूल कोई हमसे ना हो जाए रूप तेरा मस्ताना प्यार मेरा दीवाना भूल कोई हमसे ना हो जाए रात नशीली मस्त समा है आज नशे में सारा जहां है रात नशीली मस्त समा है आज नशे में सारा जहां है आए शराबी সরি সরি, আমি না বুঝতে পারিনি, মানে আসলে গানটা এতটা ইনভলভ হয়ে গেছিলাম ভুল করে। না না ঠিক আছে ঠিক আছে। ইচ্ছে করে হাতটা ধরে আবার ন্যাকামি হচ্ছে। সরি সরি বৌদি। এই এবার তো মল দিয়ে আমি 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 শুরু করি। আমি আমি খুব এক্সাইটেড, আমি গাইবো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ইয়ে मेरे ख्वाबों में जो आए आके मुझे छेड़ जाए मेरे ख्वाबों में जो आए आके मुझे छेड़ जाए उससे कहो कभी सामने तो आए मेरे ख्वाबों में जो आए दीदी मैं फिर से गिर गई। भाई এবার ক দিয়ে, এবার কিন্তু তোর পালা। চল চল চল। ধর জলদি। কি রে ক্রিস, ধর ধর ধর। হ্যাঁ কাকিমণি ধরছি, এক সেকেন্ড। কম্পিত তনু দল গুঞ্জিত বাদল পুঞ্জিত শ্যামল মালা কম্পিত তনু দল গুঞ্জিত বাদল পুঞ্জিত শ্যামল মালা নল কিশোর মম কোমল নীর সম নল কিশোর মম ও বিনুকে ইমপ্রেস করতে এত দূর, আবার কীর্তন গাওয়া হচ্ছে। খনে গোরা চাঁদ খনে কালা কম্পিত তনু দেখ দাবাই কিন্তু সম্ভব ভুল বুঝছে। দাবাই ভাবছে যে রনিত বৌদি ভাইকে ছক করছে। হ্যাঁ রে তাই তো, কিভাবে রনিতের দিকে তাকাচ্ছে দেখ একবার। ব্যাস, মানে এই ভুল বোঝাটা দিয়ে দাভাইয়ের মনের মধ্যে আগুনটাকে আরো বাড়িয়ে দিতে হবে, মানে যাতে দাভাই আর বৌদি ভাইয়ের প্রেমটা এবার একেবারে জমে ক্ষীর হয়ে যায়। মনোহর চিতজনু থর থর মধু দেখ দাভাই ছেলেটা কিরকম কীর্তন গাইছে, মনে হচ্ছে বৌদি ভাইয়ের জন্যই, জানিস তো। আমার তো খুব ভয় করছে, ও বৌদি ভাইকে তুলে ফুলে না নেয়। তুলে নেয় মানে? এ কি ভাষা এগুলো? হ্যাঁ তুলে নেয়? তুই ভাষা নিয়ে পড়ে আছিস, আর এদিকে ছেলেটা যদি বৌদি ভাইকে একবার পটিয়ে নেয় না, তোর হাতে হ্যারিকেন হয়ে যাবে। এতদিন তুই বৌদি ভাইকে ইগনোর করে গেছিস, এখন বৌদি ভাই দেখবি তোকে ইগনোর করবে। কোমল নীর সম নল কিশোর মম কোমল নীর সম খনে গোরা চাঁদ খনে কালা খনে গোরা চাঁদ। দ দিয়ে গাইতে হবে এবার। এই এরকম করলে হবে না, এই মাঝপথে গান থামিয়ে দিয়ে চিটিং করলে কিন্তু একদম হবে না। কেন হবে না কেন? এটা কোনো চিটিং না, চলবে। দ দিয়ে গাও। আর দ দিয়ে কি গান আছে? দ দিয়ে তো কোনো গানই মনে পড়ছে না। দ দিয়ে কাউন্ট শুরু হবে কিন্তু, তাড়াতাড়ি। আরে ধর। দেখো দেখো কানাই আখি ঠারে ওই ইঙ্গিত
যেন সওয়াল জবাব চলছে। উনি একটা কীর্তন গাইলেন, তার জবাবে বিনু আর একটা কীর্তন ধরলো। বাহ, চমৎকার। আজ আমি কীর্তন গাইতে পারি না বলে বিনু আমাকে এইভাবে ইগনোর করছে। ঠিক আছে, আরো দেখে নেবো।